নমস্কার, সৃষ্টি সুক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমরা এখন রয়েছি দীঘাতে, আর আমরা চেক ইন করেছি হোটেল রয়্যাল বিষ্ণুতে। এই হোটেলটি একেবারে নতুন তৈরি হয়েছে, আগের মাসেই এই হোটেলটির ওপেনিং হয়েছে। আমার আজকের ভিডিওতে আমি এই হোটেলের সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ঘড়িতে এখন বাজে সকাল 11:30। আমরা পৌঁছে গিয়েছি দীঘা। দীঘায় আসার দুটি পথ, একটি সড়ক পথ এবং একটি রেলপথ। আমরা দীঘায় এবার এসেছি সড়ক পথে। আমাদের এবারের দীঘায় থাকার ঠিকানা হোটেল বিষ্ণু ইন, যেটি সিগনেট ইন হোটেল নিউ দীঘার ঠিক উল্টো দিকে অবস্থিত। এই হোটেলটি কিন্তু একেবারে একটি নতুন প্রপার্টি। চলে এসেছি আমরা হোটেলের ঠিক সামনে। 5 তলা ঝা চকচকে একটি নতুন বিল্ডিং আমাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। দীঘাতে কিন্তু এখন ভীষণ গরম, আপনারা দেখতেই পাচ্ছেন। হাওয়া দিচ্ছে, তবে রোদের তেজও বেশ প্রখর। আমরা হোটেলের ভেতরে প্রবেশ করলাম। ওনাদের চেক ইন টাইম দুপুর 12টা এবং চেক আউট টাইম সকাল 11টা। এখন অপেক্ষা করছি, হাতে ওয়েলকাম ড্রিঙ্ক। আমাদের রুম পেয়ে গিয়েছি 312। চলুন রুম ট্যুরটি আপনাদের দেই। দরজা খুলতেই যা দেখতে পেলাম, বিশালাকায় একটি ঘর এবং সুন্দর পরিপাটি করে গোছানো। এদিকে রয়েছে একটি কিং সাইজের বেড, তার পাশে রয়েছে একটি ছোট্ট ডেস্ক মতো, সেখানে ড্রয়ার রয়েছে এবং খুব সুন্দর লাগলো আমার এই ঘরটিতে এসে। বেশ বড়, পাশে সোফা সেট রয়েছে, একটি সেন্টার টেবিল রয়েছে, এসি রয়েছে, একটি এলইডি টিভি রয়েছে। চলুন আপনাদের আরেকটু বিস্তারিত দেখাই। এখানে রয়েছে একটি বড় সাইজের আলমারি, যেখানে আমাদের জিনিসপত্র রাখা যাবে। বেশ অনেকটা জায়গা রয়েছে এই আলমারিটিতে। এর ঠিক পাশেই রয়েছে টি কফি কাউন্টার, তার পাশে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল এবং গ্লাস, তার ওপরেই রয়েছে এলসিডি টিভি। নিচে এখানে রয়েছে একটি মিনি ফ্রিজ। সব রকম অ্যামেনিটিজই এখানে রয়েছে। এই হলো আমাদের পুরো রুমটির ভিউ। চলুন এবারে ব্যালকনিটি দেখাই। ব্যালকনির দরজা খুলে বেরোতেই এখানে রাখা রয়েছে দুটি প্লাস্টিকের চেয়ার এবং একটি সেন্টার টেবিল। বেশ স্পেসিয়াস রয়েছে এই ব্যালকনিটি এবং নিচ থেকে একটা সুন্দর পুল ভিউ দেখা যাচ্ছে। এই হলো সম্পূর্ণ বিল্ডিংটি এবং ব্যালকনি থেকে আমাদের রুমটি দেখতে ঠিক এরকম লাগছে। এখনই আমরা ঘরে ঢুকলাম। এই হোটেলটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম নতুন হোটেল। এই হোটেলটির নাম আপনারা দেখেছেন, হোটেল রয়্যাল বিষ্ণু। এই হোটেলটির সম্পূর্ণ রিভিউ আমি আজ তুলে ধরছি। ঘরটা আপনাদের দেখালাম, এবারে ওয়াশরুমটা দেখাবো এবং আস্তে আস্তে সম্পূর্ণ প্রপার্টিটা ঘুরে দেখাবো। ওয়াশরুমের দরজা খুলতেই আমি নিজেই চমকে গেলাম। দেখুন কত বড় ওয়াশরুমটি, একদম নিট অ্যান্ড ক্লিন। অনেকটা জায়গা জুড়ে দীঘাতে এরকম একটা সুন্দর প্রপার্টিতে থাকার অভিজ্ঞতা এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি বেশ আপ্লুত হচ্ছি। এখানে সব রকম টয়লেট্রিজ দেওয়া রয়েছে। ডেন্টাল কিট এখনো নেই, আমরা সেটা চেয়ে নেব। এখানে গিজার রয়েছে, রেন শাওয়ার রয়েছে। এক কথায় বলবো অনবদ্য। এবারে একটু ফ্রেশ হয়ে নিই। আমরা ফ্রেশ হয়ে গিয়েছি, এখন দুপুর 2টো বাজে আর আমাদের বেশ খিদেও পেয়ে গিয়েছে। আজকে আমরা লাঞ্চ করব এই হোটেলেই। চলুন আপনাদের দেখাবো এই হোটেলের লাঞ্চ কেমন এবং এখানে কি কি মেনু রয়েছে, আমরা কি খাচ্ছি। তার আগে আপনাদের দেখাই সুইমিং পুলটি। এখানে এখন লোক নেই। বেশ নিট অ্যান্ড ক্লিন সুইমিং পুল এবং অনেকটা বড়, খুব সুন্দর লাগছে দেখতে। একটু পরে যদিও আমরা পুলে নামবো। জল দেখে এই গরমে কি যে স্বস্তি হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই হোটেলের এই সুইমিং পুলটির টাইমিং রয়েছে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আমরা এবারে রেস্টুরেন্টের ভেতরে ঢুকছি। বাহ, এখানকার রেস্টুরেন্ট এরিয়াটিও কিন্তু খুবই সুন্দর। অনেকটা সিটিং এরিয়া রয়েছে, এদিকে সোফা রয়েছে। এই হোটেলে লাঞ্চের জন্য চলছে ভেজ বুফে মেনু। চলুন আগে আপনাদের দেখাই এখানে কি কি রয়েছে।
সবার প্রথমেই এখানে রয়েছে সালাড, এখানে রয়েছে আচার এবং চাটনি, এদিকে রয়েছে পাঁপড়, ঝুরি আলু ভাজা, রয়েছে বাসমতি চালের সাদা ভাত, ভেজ ডাল, এখানে রয়েছে দই পটল এবং এখানে রয়েছে সর্ষে বেগুন, তার সাথে মিষ্টি মুখ করার জন্য রয়েছে পায়েস। এটা সম্পূর্ণ একটি নিরামিষ মেনু এবং আপনাদের যদি এর সাথে ইচ্ছে করে কোনো ননভেজ কিছু খেতে তাহলে সেটা এক্সট্রাভাবে অর্ডার করতে হবে। সত্যি বলতে প্রত্যেকটি খাবারের টেস্ট ছিল অসাধারণ। এর সাথে আমরা নিয়েছিলাম পার্শে মাছের ঝাল, যদিও মাছটা আমাদের খুব একটা ফ্রেশ লাগেনি। ঘরে ফিরে দুটো রিফ্রেশিং ড্রিঙ্ক নিয়ে আমরা এনজয় করলাম বেশ অনেকটা সময়। এখন একটু জিরিয়ে নেওয়ার পালা। করিডোরের জানলা থেকে দেখলাম বাইরেটায় বেশ ঝড় উঠেছে। তো গরমে এই ঝড় উঠে যেন মানুষকে একটু স্বস্তি এনে দিচ্ছে। চলে এলাম রিসেপশন এরিয়াতে। এই জায়গাটি কিন্তু খুবই সুন্দর, অনেকটা স্পেসিয়াস, অনেকটা জায়গা রয়েছে মানুষের বসার জন্য। সব থেকে আমার যেটা নজর কেড়েছে তা হলো এই ময়ূরটি, কি অদ্ভুত সুন্দর কারুকার্য। তার ঠিক পাশেই বড় আরেকটি পেন্টিং রয়েছে যা আপনার নজর কাড়বেই। যেই আর্টিস্টরা এটি বানিয়েছেন তাদের কুর্নিশ জানাই। আমাদের হোটেলের নাইট ভিউ আপনাদের দিচ্ছি। বাইরে থেকে রাতের বেলায় ঠিক এরকম লাগে হোটেলটি দেখতে এবং সুইমিং পুলটি ঠিক এরকম। কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। এই হোটেলের করিডোরটিও কিন্তু বেশ সুন্দর। এদিকেও বেশ কিছু সুইট রুম রয়েছে। এদিকে সোজা চলে গেলে দুপাশে রুম রয়েছে, এক পাশে রয়েছে লিফট। রাত এখন 9:30। আমরা ডিনার করতে এসেছি। আজ ডিনারে আমরা নিয়েছি মিক্সড চাউমিন এবং তার সাথে ড্রাইড চিলি চিকেন। দুটো আইটেমেরই কিন্তু টেস্ট খুব ভালো ছিল। আমরা ডিনার সেরে এবারে ঘুমোতে যাব। সবাইকে জানাই গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। আমি ব্যালকনি থেকে যা দেখতে পাচ্ছি দৃশ্য তা হলো ওই নিচে সুইমিং পুল পরিষ্কার করা হচ্ছে। মেনটেনেন্স কিন্তু এখানকার বেশ ভালো। আমরা ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম। এবারে যাব নিচে ব্রেকফাস্ট করতে। আপনাদের দেখাবো এখানকার ব্রেকফাস্ট কেমন। এই হোটেলের রেস্টুরেন্টের নাম জেস্ট। বেশ সুন্দর। গতকাল আমরা খাবার খেয়েছি, আপনারা দেখেছেন। বেশ ভালো ছিল খাবার। আজ চলুন ব্রেকফাস্টে দেখাই কি কি রয়েছে। এদিকে সবার প্রথমে রয়েছে কাটা ফল, পেঁপে রয়েছে, সাথে রয়েছে ভেজ স্যান্ডউইচ, এখানে রয়েছে ওয়াটারমেলন জুস এবং ডিটক্স ওয়াটার, চা কফি রয়েছে, এখানে রয়েছে ব্রেড, বাটার এবং জ্যাম, এখানে রয়েছে ক্যালগস, গরম এবং ঠান্ডা দুধ, এখানে রয়েছে ইডলি এবং সাম্বার, এখানে রয়েছে লেমন রাইস এবং তার সাথে মেধু বড়া, এদিকে রয়েছে ক্লাব কচুরি এবং আলুর তরকারি, এখানে রয়েছে এগ ভুর্জি মশালা, এখানে রয়েছে মিষ্টি মুখ করার জন্য পায়েস, এখানে লাইভ কাউন্টারে রয়েছে ধোসা এবং অমলেট। আমি সবার প্রথমেই যেটা পান করব সেটা হলো এই ওয়াটারমেলন জুস। এটা আমার খেতে ভীষণ ভালো লাগে। যদি সেটা ফ্রেশ হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রত্যেকটি খাবারের টেস্ট বেশ ভালো ছিল। আমরা এবারে ব্রেকফাস্ট করছি। আমি যে লেমন রাইসটা নিয়েছি সেটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো ছিল। আমরা ব্রেকফাস্ট শেষ করলাম 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে। আমরা এইমাত্র ব্রেকফাস্ট সেরে ঘরে এলাম। এখানকার ব্রেকফাস্ট মেনু আপনারা দেখলেন। খাবার কিন্তু খুব ভালো ছিল এবং প্রত্যেকটি রান্না খুব সুন্দর, টেস্ট খুব ভালো এবং বেশ হাইজিনিক। আপনারা দেখলেন হোটেল রয়্যাল বিষ্ণুর সম্পূর্ণ রিভিউ। এই হোটেলটির রুম কেমন
এখানকার খাওয়া দাওয়া সমস্তটাই আপনাদের দেখালাম। এই হোটেলটি নিউ দীঘাতে অবস্থিত এবং সম্পূর্ণ নিউ একটি প্রপার্টি। এখানে কিন্তু আপনারা আসতেই পারেন। এবারে যখন দীঘায় বেড়াতে আসবেন আপনারা অবশ্যই এই প্রপার্টিতে স্টে করতে পারেন। আমাদের স্টে কিন্তু বেশ ভালো ছিল। আজ আমাদের চেক আউট, আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।